তোমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানে আমরা দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণের কোন টপিক দুটো পড়ব? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় পড়ার আগে মনে করিয়ে দিই বয়েলের সূত্র কি ছিল। বয়েলের সূত্রতে বলা হয়েছিল যে চাপ এবং আয়তনের পরিবর্তন হবে কখন? তাপমাত্রার ভর যখন স্থির ছিল, অর্থাৎ আয়তনের সাপেক্ষে চাপ বা চাপের সাপেক্ষে আয়তনের পরিবর্তন, অর্থাৎ ভি ভ্যারিজিয়াস 1/p যে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়েছিল, এটাই বলেছিল বয়েল। আর চার্লস কি বলেছিল? চার্লস বলেছিল যে তাপমাত্রার সঙ্গে আয়তনের পরিবর্তনের হার কেমন, অর্থাৎ তখন কি স্থির ছিল? ছিল হচ্ছে চাপ এবং ভর স্থির ছিল। এটা আমরা বুঝতে পারছি। তাহলে এই দুজন সূত্রের আমি কি বললাম? সমন্বয়। কখন সমন্বয় করব সূত্রের? যখন আমার চাপ, আয়তন এবং উষ্ণতা সবাই পরিবর্তনশীল হবে তখন। এরপর এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো বয়েল ও চার্লসের সূত্রে, মানে উভয় সূত্রে কোনটি ধ্রুবক হিসেবে থাকে? এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যখন চাপ ছিল, চাপ এবং আয়তন পরিবর্তন হচ্ছিল, তখন তাপমাত্রা এবং ভর স্থির ছিল বয়েলের সূত্রে। তাহলে এখানে কি স্থির ছিল? ভর আর তাপমাত্রা। তারপর যখন আমরা চার্লসের সূত্র পড়লাম তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম যে এখানে কি কি পরিবর্তন হচ্ছে? তাপমাত্রা এবং আয়তন। তখন স্থির ছিল কে? ভর এবং কে? চাপ। তাহলে দুটো সূত্র থেকে আমরা কমন কাকে পাচ্ছি? এই ভরকে। এই ভরই হলো আমাদের কনস্ট্যান্ট, যে বয়েল এবং চার্লসের উভয় সূত্রতে কনস্ট্যান্ট থাকে। তাহলে আমরা সূত্রটা যখন মানে সলভ করব তখন আমরা কি দেখব? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় কিভাবে পাবো? তাহলে প্রথমে আমি বয়েলের সূত্র নিয়ে এটা 1 নম্বর সমীকরণ নিয়েছি, 2 নম্বর সমীকরণ হিসেবে চার্লসের সূত্র নিয়েছি। এইবার এখানে আমরা কাকে খালি স্থির রাখবো? এইখানে আমরা যখন সমন্বয় করব এম দুজনের ক্ষেত্রেই যেহেতু স্থির আছে, ভর কনস্ট্যান্ট, সেটাকে আমরা কনস্ট্যান্টই রাখবো। তাহলে যখন পরিবর্তন কারা হবে? তাপমাত্রা, চাপ এবং আয়তন, এই তিনটে জিনিসই যখন পরিবর্তন হবে তখন কিভাবে আমরা সম্পর্কটা করব? তোমরা জানো কিভাবে সম্পর্কটা স্থাপন করতে হয়। ভি ভ্যারিজিয়াস 1/p আর ভি ভ্যারিজিয়াস টি। তাহলে এটার সম্পর্ক কি হয়ে যাবে? মিশ্র ভেদে হয়ে যাবে ভি ভ্যারিজিয়াস t/p, অর্থাৎ টি এর সাথে আছে সরল অনুপাতে আর এর সাথে আছে পি এর সাথে ব্যস্তানুপাতে। এবার আমরা এই ভ্যারিজিয়াস সাইনটা তোলার জন্য কি নিয়ে আসবো? আনবো ইকুয়ালস টু করার জন্য নিয়ে আসবো কে, অর্থাৎ একটা ধ্রুবক নিয়ে আসবো কে। এই কেটা তাহলে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এরপর আমি কি করছি? পিভিটাকে এই সাইডে নিয়ে যাচ্ছি গুণ করে। তাহলে পিভি ইকুয়াল টু কি পাচ্ছি? কেটি। এইবার আমরা এখান থেকে এইটাই হচ্ছে সূত্র। তো এবার আমরা এখান থেকে কে এর মান অর্থাৎ ধ্রুবকের মান বার করতেই পারি। কিভাবে বার করব দেখো ভালো করে। কেটা এখানে থাকলো, টিটা নিচে চলে এলো, তাহলে টিটা হচ্ছে, কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে কিসের মান কনস্ট্যান্ট থাকবে সব সময়? পি, ভি আর টি। মানে পি আয়তন, চাপ এবং তাপমাত্রা পরিবর্তন হলে এরা একে অপরের সাথে এমন ভাবেই পরিবর্তন হবে যে পিভি বাই টি করলে সব সময় কে আসবে। তাহলে তোমরা দেখো যে যখন P1 হচ্ছে চাপ এবং V1 হচ্ছে আয়তন, তখন উষ্ণতা T1 হচ্ছে। তার যে মান, যখন চাপ বেড়ে P2 হয়ে যাচ্ছে, তারপর V2 হয়ে যাচ্ছে কমে, আর T তখন কি হয়ে যাচ্ছে? তখন T2 হচ্ছে এর উষ্ণতা, অর্থাৎ এই P2 V2 বাই T2 এর মানও সেম হবে, কে ধ্রুবক। এইভাবে আমরা পেতে পারি Pn বাই Vn বাই Tn, এইভাবে পেয়ে যেতে পারি। তো এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারবো? অঙ্ক করতে পারবো। অঙ্ক সলভ করার জন্য আমাদের এই সূত্রটা ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক দেখে নিই, চলো। নির্দিষ্ট কিছু পরিমাণ গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলে চাপ ও আয়তন দ্বিগুণ হয়। অন্তিম উষ্ণতা কত? ভালো করে প্রশ্নটা বুঝে দেখো। বলে দেওয়া হয়েছে কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে উষ্ণতা বলে দিয়েছে যেখানে সেই উষ্ণতায় উত্তপ্ত করলে চাপ ও আয়তন হয় দ্বিগুণ। অন্তিম উষ্ণতা কত? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যা ছিল তারপর তাকে উত্তপ্ত করা হলো, সেখানে চাপ আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাহলে কতটা তাপে এসে এটা দ্বিগুণ হয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে প্রাথমিকভাবে চাপকে আমি ধরে নিচ্ছি পি এবং আয়তনকে ধরে নিচ্ছি ভি।
তারপর বলেছে দ্বিগুণ হয়ে গেল, অর্থাৎ P2 মানে অন্তিম চাপ কততে এসে দাঁড়ালো, এর দ্বিগুণ কত হয় 2 × P, 2P। আর V1 = V, তাহলে ভেবে দেখো আয়তন দ্বিগুণ হলে অর্থাৎ অন্তিম আয়তন V2 এটাও দ্বিগুণ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল 2V। এবার আমরা সবসময় সূত্রে দেখছি বড় হাতের টি ইউজ করছি, এটা কখনোই ভুল করা যাবে না যে ছোট হাতের টি লিখে দেব সূত্রের মধ্যে, এটা চলবে না। কারণ কোন সূত্রে বড় হাতের টি কোন সূত্রে ছোট হাতের টি এটা আমাদের মাথায় রাখতে হবে। এই টি আমরা কি জানি, টি এর পার্থক্য বিশাল পার্থক্য হয়ে যাবে, কারণ এই টিটা ডিগ্রি সেলসিয়াসে, এই টিটা কেলভিনে, অর্থাৎ এর আর এর মানের মধ্যে একটা 273 যোগ ব্যাপার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনটি দেখেছি বড় হাতের টি, অর্থাৎ কেলভিন স্কেলে তাপমাত্রা। সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি দেখবো 0 + 273 কে, অর্থাৎ কত বেরোলো 273 কেলভিন। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই কিভাবে, P1 V1/T2, P2 V2/T2। তো P × V বাই 273, আমরা এটা কি প্রাথমিক মানটা বসিয়েছি যেটা ছিল, আর T1 ছিল 273। তারপর আমি এখানে কি বসালাম 2P, আর এখানে 2V, অর্থাৎ অন্তিম চাপ এবং অন্তিম আয়তন, সেটা কি হলো 2P × 2V বাই লিখলাম কি T2। T2টাই আমাদের বার করতে হবে, আমরা এর মান জানি না। তাহলে এবার কি করছি ভালো করে দেখো, এখান থেকে আমি এই P আর এই P কেটে দিতে পারছি, এই V আর এই V কেটে দিতে পারছি। তাহলে এখানে আমাদের কে থেকে গেল 2 × 2 = 4, এখান থেকে কত পেলে 4 থেকে গেল। তাহলে টিটুর মান কি হবে, টিটুটা এখানে নিয়ে আসো আর 273টা এই পাশে নিয়ে আসো, তাহলে এটা নিয়ে যাও এখানে আর এটা নিয়ে যাও এইখানে, তাহলে T2 = 4 × 273 পেয়ে গেলে, গুণ করে কত হলো 1092 কেলভিন। এইবার আমি এখানে উষ্ণতা দেখেছি সেলসিয়াসে, তাহলে সেলসিয়াসে কি করে বার করব। এবার তোমরা জানো যে কিভাবে বার করতে হয়, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কি করে বার করে, তাহলে তার বিপরীত পদ্ধতিতেই কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে আসবো। তাহলে 1092 থেকে কত বিয়োগ করব 273, করলে বেরোলো 819, তাহলে 819 ডিগ্রি সেলসিয়াস হলো আমাদের অন্তিম উষ্ণতা। তাহলে কোথায় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 819 ডিগ্রি সেলসিয়াস বাড়লে তখন গিয়ে আয়তন হয়ে যাবে দ্বিগুণ এবং চাপও হয়ে যাবে দ্বিগুণ। বোঝা গেছে। এরপর আমরা পড়বো কি আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কারা, আদর্শ গ্যাস হচ্ছে PV = RT সূত্রটা যারা মেনে চলছে তারা কি আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাস কারা, যারা মেনে চলছে না, অর্থাৎ কল্পনার জগৎ আর বাস্তবের জগৎ যেমন আমাদের কাছেও আলাদা, সেরকম গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আলাদা। কেমন, আদর্শ গ্যাস যারা সবকিছু মেনে চলে খুব ভালো, এত ভালো, কিন্তু বাস্তবে সেটা না। বাস্তব গ্যাস PV = RT সঠিকভাবে মানে না। ধরা হয় যে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় কিছু কিছু বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিন্তু এবার আসা যাক আরেকটা কথায়, যে আদর্শ গ্যাস যদি প্রশ্ন আসে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। এবার কি বলবো, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায় কিছু কিছু বাস্তব গ্যাস কি করে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এবার বাকি পরম শূন্য উষ্ণতায় কেন করে না, এই প্রশ্নটা নিশ্চয়ই তোমাদের মাথায় এসছে। প্রশ্নটার উত্তর হলো, ভালো করে ভেবে দেখো, নিম্ন যখন আমার পরম শূন্য উষ্ণতা হচ্ছে মানে 0 কেলভিন, সেখানে -273 ডিগ্রি সেলসিয়াস। এইবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, ভালো করেই তোমরা জানো যে একটা গ্যাস যখন কি হচ্ছে তার উষ্ণতা কমিয়ে আনা হচ্ছে, ধীরে ধীরে উষ্ণতা কমতে কমতে সে কি হয়ে যাচ্ছে, তরলে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে গ্যাস কি আর গ্যাস থাকলো, তখন সে কি হয়ে গেল, তরলে পরিণত হয়ে গেল, তরলে গ্যাস পরিণত হলো তরলে। তাহলে গ্যাসের আয়তন কি লোপ পেলো, কারণ সে তরলে পরিণত হয়েছে, তরলের আয়তনে হয়ে গেছে, গ্যাসের আয়তন নেই। এটাই হলো এর উত্তর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর অবশ্যই এটা জানাতে ভুলো না আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.